সম্প্রতি মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। বাদ পড়েনি মিয়ানমারের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডও। এবার মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ভূমিকম্পের সময় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মাত্রা কেন বাড়ে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে। বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ভূমিকম্পের ধ্বংসাত্মক প্রভাব কমানো বা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। ভূমিকম্প কতটা ভয়াবহ হবে তা নির্ভর করে দুটি প্রধান বিষয়ের উপর: এর মাত্রা ও স্থায়িত্বকাল। ভূমিকম্প মাপার প্রচলিত পদ্ধতি রিখটার স্কেল হলেও এখন আরও নির্ভুলভাবে মাপার জন্য মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ব্যবহৃত হচ্ছে। রিখটার স্কেলকে পুরনো মনে করা হলেও যে কোনো স্কেলেই কম্পনের মাত্রা বিশ্লেষণ করা জরুরি। কম্পনের মাত্রা যদি 2.5 বা তার কম হয়, সাধারণত মানুষ তা টের পায় না, তবে ভূমিকম্প পরিমাপের যন্ত্রে ধরা পড়ে। 5 মাত্রার বেশি কম্পন হলে তা অনুভূত হয় এবং সামান্য ক্ষয়ক্ষতি ঘটতে পারে। 7 মাত্রার উপরে গেলে ক্ষতির আশঙ্কা বাড়ে, আর 8 মাত্রা ছাড়িয়ে গেলে ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা থাকে। এছাড়া ভূমিকম্পের স্থায়িত্বও ব্যাপক ভূমিকা রাখে। কয়েক সেকেন্ডের কম্পন তেমন প্রভাব ফেলে না, কিন্তু মাঝারি থেকে বড় ভূমিকম্প কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। ভূমিকম্পের মাত্রা ও স্থায়িত্ব তার ক্ষয়ক্ষতির চিত্র বদলে দিতে পারে। ভূমিকম্প কতটা শক্তিশালী হবে তা শুধু কম্পনের মাত্রার উপর নির্ভর করে না, অনেকটা নির্ভর করে ভূমিকম্পের গভীরতার উপর। কম্পনটি মাটির কতটা গভীরে ঘটেছে সেটার উপরও নির্ভর করে এর ধ্বংসাত্মক ক্ষমতা। তাই ভূমিকম্প বিশ্লেষণে মাত্রার পাশাপাশি গভীরতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়, তবে সহনশীল ঘরবাড়ি নির্মাণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো যায়। এজন্য এমন ভবন তৈরি করতে হয় যা প্রবল কম্পনেও স্থিতিশীল থাকে। জাপান এক্ষেত্রে সারা বিশ্বের জন্য এক উদাহরণ। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা শুধু কম্পনের শক্তির উপর নির্ভর করে না, মাটির ধরনও এতে বড় ভূমিকা রাখে। মাটি কতটা শক্ত বা তার উপরের স্তরের কী প্রকৃতি তার উপর নির্ভর করে ভূমিকম্পের প্রভাব কতটুকু বাড়বে বা কমবে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী যদি ভূপৃষ্ঠ বা এর কাছাকাছি স্তরে কাদামাটি থাকে, তবে সেটি শক্তিশালী কম্পন সহ্য করতে পারে না। কম্পন শুরু হলে মাটি তরল পদার্থের মতো আচরণ করতে শুরু করে, যার ফলে ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপকভাবে বাড়ে। এটি স্পষ্ট যে ভূমিকম্পের ক্ষতি এবং প্রভাব শুধুমাত্র কম্পনের মাত্রার উপর নয়, মাটির ধরনও প্রভাবিত করে ক্ষতির পরিমাণ। সানজিদা ইসলাম, কালবেলা।